একা একটা গরুকে কিভাবে বাচ্চা বাহির করবেন। গরুটা শুয়েছে এখন, একটু বাউলে ঠ্যাং দুটো ভালোভাবে দেখা গেলে পরে গরুর কাছে যাইতে হবে। ঠ্যাং দুটা ভালোভাবে করে পানিটা সরিয়ে আগে দুইটা ঠ্যাং বাঁধতে হবে। ভালো নরম কাপড় হলে এটা ভালো হয় বেশি। কাপড় দিয়ে বাঁধার পরে তাই আত্রা কাপড় দিয়ে ধরলে পিছলে আসবে না। বান্ধা শেষ হয়ে গেলে মাথা আগে দেখতে হবে মাথাটা আসছে কিনা। যদি মাথা না আসে তাহলে কিন্তু সমস্যা। বান্ধা শেষ হলে পরে আস্তে আস্তে টান দিলে একাই বাছুরটা বের হবে। টান দিতে হবে নিসমিহি গায়ের সাইডে। পরে একটা খের কি ছালা আবি কিছু একটা দিলে ময়লা পড়বে না বাছুরটার শরীরে। ফার্স্টেই বাছুরটার মুখ আছে যে মুখটা আস্তে আস্তে পরিষ্কার করে দিতে হবে, কারণ মুখের মধ্যে অনেক ময়লা থাকে, এখানে নিয়াস কাটতে সমস্যা। আর যে সময় মুখটা পরিষ্কার করে দিতে হবে, নরম কাপড় দিয়ে জিবলাটার ভিতর সাইডটা যে আছে ভিতর সাইডটা ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। ভিতর সাইডটা পরিষ্কার করলে নাকের মাথাটা আছে, নাকের মাথাটা পরিষ্কার করলে তাহলে আর ওই নিয়াস কাটতে তার সমস্যা হবে না। পরে দিতে হবে খের। মুখে একটা খের বাইন্দা দিলে হালকা চাবাবে, বাছুরটা চাবাইলে বাদা দেখা যায় নিয়াসের ওই ময়লাটা যে আছে মুখের ভিতরে, ময়লাটা আর মুখের থাকবে না, আস্তে আস্তে বাহির হয়ে যাবে। একটা খের হলেই হবে, বেশি খের লাগবে না। একটা খের হালকা করে মুখের মধ্যে বান্ধা দিলেই তাই নড়াচড়া এই চাবাবে। চাবানোর পর দেখা যাচ্ছে যে ওই ভিতরের ময়লাটা আস্তে আস্তে বাহির নিয়ে যাবে। হালকা করে টাইট দেওয়া যাবে না, যেন একটু চাপাচাপি করতে পারে, বান্ধা দিতে হবে। আর গাভীকে ছাড়ার জন্য করতে হবে, কারণ ময়লাটি চাটলে তাই হয়ে যাবে, বাছুরটা চালু মানে শুকায় যাবে, আর কোনো সমস্যা হবে না। আর পায়ের যে খোরাডি আছে নরম থাকে, খোরাডি আস্তে আস্তে আঙনক দেয় আঁচড় দিলে দেখা গেছে খোরাডি উঠে যাবে। খোরাডি উঠে গেলে কি হয়, এই খোরা যদি বড় হয়ে যায় তাহলে না উঠাইলে তাহলে বড় হলে তখন আটা চলায় সমস্যা। আর যদি নরম খোরাডি তুলে দেওয়া হয় তাহলে আর সমস্যা নাই। আর এই মুহূর্তে যেহেতু ছোটো আছে, আস্তে আস্তে এটা তুলে দেওয়া সম্ভব। হালকা করে তুলে দিলেই চলে, এটা কোনো কষ্টের কাম না। আর যেহেতু ময়লা আছে বাছুরের পুরাক শৈলী, হালকা করে একটা কাপড় দিয়ে পুইসা দিলে মানে চালু করে গায়ে করে সাইডটা শেষ দেয়, কিন্তু পুইসা দিলে বাদা বাছুরটা আরও চালু দাঁড়াইতে পারে, শক্তি পায়, কারণ শরীরটা শুকায় গেল। হালকা হালকা করে ময়লাটি পরিষ্কার করে দিলেই চলে। হালকা পরিষ্কার হয়ে গেছে, খোলাটাও প্রায় শেষের দিকে। খোলাটি শেষ হলেই আবার আর একটা কাপড়, যেহেতু ময়লা বাছুরটা ময়লা হইতেছে, একটা ছালা এনে দিলে বাদাম তাই বাছুরটা ময়লায় আর গেল না। কেন ধুলা বালু আছে, ধুলা বালুতে গায়ের চাটতে একটু সমস্যা। হালকা করে যিনি বাছুরটা ময়লায় না থাকে তাই একটা ছালা দিয়ে দেওয়া হলো যেন ময়লাটাই হয়। আর যেহেতু অবশিষ্ট কিছু ময়লা আছে, এটা ভালো করে একদম পরিষ্কার করে দিলে পাতা বাছুরটা ভালো হবে। ময়লাটি একদম পরিষ্কার করে দেওয়া হলো। এটা বকন বাচ্চা হচ্ছে, সার বাচ্চা না। বড় বাছুরটা বালাই বড় সড়ো হয়েছে।
কিন্তু একাই বাই করা সম্ভব। যেহেতু গাভীটা বিয়াইছে, এখন পানির পিপাসা আছে। আর যে পানিটা গাভী বাচ্চা দেওয়ার পরে যে পানিটা থলিতে আসে, পানিটাও পিওর ভালো পানি। এই পানিটা খাইলেও গায়ের কোনো ক্ষতি নাই, তাই পানিটা খাবার জন্য দেয়া দিলাম। বাছুরটা প্রায় শক্ত হয়ে গেছে, হ্যাঁ ওঠার চেষ্টা করতেছে এখন, বেশি টাইম হয় নাই ওঠার জন্য। এখন হ্যাঁ পুরাপুরি চেষ্টায় আছে, হ্যাঁ ওটাই পড়েছে পড়ায়। ওকে বাই সবাই, ধন্যবাদ সবাইকে।